নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা অনুধ্যান শুনতে শুরু করেছি গত সপ্তাহ থেকে। আমরা শুনছি লক্ষ্মী দিদির কথা। লক্ষ্মী দিদি ঠাকুরের ভাইঝি, ভ্রাতুষ্পুত্রী, তার জীবন কথা এবং তিনি ঠাকুরকে কিরূপে পেয়েছেন, কিভাবে দেখেছেন, সেই সব প্রসঙ্গই আমরা শুনছিলাম। তা আজকে তার দ্বিতীয় পর্ব, ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা মিনুদি। আমরা এর আগের দিন যেখানে শেষ করেছিলাম সেখানে লক্ষ্মী দিদি কিরকম ভাবে কীর্তন করে সকলকে আনন্দ দিতেন সেই প্রসঙ্গ শুনছিলাম। শুভ সন্ধ্যা শুভ্রাদি, রুমাদি, সকল ভক্ত বন্ধুকে শুভ সন্ধ্যা জানিয়ে তাহলে শুরু করছি আজকের প্রসঙ্গ। দেবদেবীর দর্শন ও ভাব সমাধি লক্ষ্মী দিদির প্রায়ই হতো। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি, শ্রী গুরুদেবকে স্মরণ করি, তারপর আমরা চলে আসি লক্ষ্মী দিদির কাছে। কখনো জগন্নাথ মন্দিরে গিয়ে দেখতেন জগন্নাথের সম্মুখে শ্রী রামকৃষ্ণ দণ্ডায়মান, আর তার অনুভূতি হতো যে ঠাকুর ও জগন্নাথ অভিন্ন। কোনোদিন তিনি ভাবে বৈকুণ্ঠে বা শ্রী রামকৃষ্ণ লোকে উপস্থিত হতেন, আবার কোনোদিন বা সূক্ষ্ম শরীরে ঠাকুর শ্রীমা ও শিব দুর্গার সহিত মিলিত হতেন। কোনোদিন শিব ভাবে উপবিষ্ট হয়ে শিষ্যাদের পূজা গ্রহণ করতেন, কোনোদিন বা অর্ধবাহ্য দশায় ভবিষ্যৎবাণী করতেন। একবার পুরীতে স্বর্গদ্বারে একাকী সমুদ্র স্নানে গিয়ে তিনি বাহ্যিক বাইরের টানে সমুদ্রের একটা সামনে যে ঢেউ ভাঙছে তার ভিতর দিকে একটু ঢুকে গেলেই অনেক সময় একটা প্রবল স্রোত থাকে, সেই প্রবল স্রোতে তিনি ভেসে গিয়েছিলেন একেবারে চক্রতীর্থ পর্যন্ত। চক্রতীর্থ যেখানে সোনার গৌরাঙ্গের মন্দির আছে, আর আছে বলরাম বাবুদের একটি বাড়ি। তো সেই বাড়িটি এখন শ্রী রামকৃষ্ণ মঠ পুরী, আর সেখানেও কথামৃতের কিছুটা অংশ লেখা হয়েছিল। শুভ সন্ধ্যা চিনুদি, জয়শ্রী, শুভ সন্ধ্যা রিমা, শাশ্বতী, শুভ সন্ধ্যা। কয়েক ঘন্টা পরে হঠাৎ কি হলো, হঠাৎ তাকে ঘরে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল। কিন্তু কি হয়েছে ঘটনাটায়? অকস্মাৎ গোপ বেশি এক হিন্দুস্তানি যুবক তাকে উদ্ধার করে অদৃশ্য হয়ে যান। এরপর কয়েক ঘন্টা পরে পদব্রজে গৃহে ফিরে তিনি যখন জগন্নাথ দর্শনে গেলেন তখন দেখেন যে বলরামের স্থলে সেই গোপ বালক দাঁড়িয়ে মৃদুমন্দ হাসছে। কি অপূর্ব ঘটনা! আর একবার আমরা ভালো করে শুনি। দেবদেবীর দর্শন ও ভাব সমাধি লক্ষ্মী দিদির প্রায়ই হতো। একবার পুরীতে স্বর্গদ্বারে একাকী সমুদ্র স্নানে গিয়ে তিনি বাহির টানে চক্রতীর্থ পর্যন্ত ভেসে চলে যান। তখন অকস্মাৎ গোপবেশী এক হিন্দুস্তানি যুবক তাকে উদ্ধার করে অদৃশ্য হয়ে যান। কয়েক ঘন্টা পরে পদব্রজে গৃহে ফিরে তিনি যখন জগন্নাথ দর্শনে গেলেন তখন দেখেন যে বলরামের স্থলে সেই গোপ বালক দাঁড়িয়ে মৃদুমন্দ হাসছে। দক্ষিণেশ্বরে লক্ষ্মী দিদি যখন শ্রী শ্রী মায়ের সঙ্গে ছিলেন তখন ঠাকুর একদিন তাকে জিজ্ঞাসা করেন,
তোর কোন ঠাকুর ভালো লাগে? তখন লক্ষ্মী দিদি বলেছিলেন রাধাকৃষ্ণ। ঠাকুর ওই বীজ মন্ত্র ও নাম তার জিহ্বায় লিখে মুখেও উচ্চারণ করে বলে দেন। লক্ষ্মী দিদির রাধা শ্যাম মন্ত্রে দীক্ষা হয়ে গেল। এর পূর্বে উত্তর দেশীয় সন্ন্যাসী স্বামী পূর্ণানন্দের কাছে শ্রী শ্রী মা ও লক্ষ্মী দিদির শক্তি মন্ত্রে দীক্ষা হয়ে গিয়েছিল। সে কথা শ্রী শ্রী মা পরে ঠাকুরকে জানালে তিনি বললেন, তা হোক, লক্ষ্মীকে আমি ঠিকই দিয়েছি। অর্থাৎ তাদের একবার শক্তি মন্ত্রে দীক্ষা লাভ হয় লক্ষ্মী দিদি এবং শ্রী শ্রী মার। এবং এই স্বামী পূর্ণানন্দ তিনি ছিলেন জ্ঞানগঞ্জের সাধক। তিনি এই মানে আসামের ওই দিক থেকে, তখন তো এই সম্পূর্ণটা একসঙ্গে যুক্ত ছিল, আলাদা আলাদা রাজ্যে ভাগ ছিল না। আসামের ওদিক থেকে পূর্ববঙ্গের ভিতর দিয়ে জয়রামবাটিতে এসে কামারপুকুরে পৌঁছন এবং সেখানে লক্ষ্মী দিদি আর শ্রী শ্রী মাকে দীক্ষা দান করেন। তারই শিষ্য স্বামী ভূমানন্দ। সেই স্বামী ভূমানন্দ তিনি আমার বড় পিসির আবার গুরুদেব। সেই জন্য স্বামী পূর্ণানন্দজি মহারাজ এদের কথা বিশেষভাবে শুনেছি ছোটবেলায়। আর ভারতের সাধকে স্বামী পূর্ণানন্দজি মহারাজের কথাও আমরা শুনেছিলাম। তো গোঘাটের যে গোস্বামী বংশে লক্ষ্মী দিদির বিবাহ হয়েছিল তারাও ছিলেন বৈষ্ণব। তাই কামারপুকুরে দিদিকে কেউ কেউ গোসাই মা বলে ডাকত। কামারপুকুরেও তখন বৈষ্ণবদের বিশেষ প্রভাব ছিল। লক্ষ্মী দিদিকে তারা শ্রদ্ধা করতেন এবং তার বাড়িতে এসে কীর্তনাদি শুনতেন। এইসব সাধন, অনুভূতি ও সমাধি প্রভৃতি নিয়ে লক্ষ্মী দিদির জীবনকে এমন এক বৈশিষ্ট্য প্রদান করেছিল যে যা সহজেই দৃষ্টি আকর্ষণ করত। শ্রী শ্রী লক্ষ্মীমণি দেবী গ্রন্থের প্রণেতা ও লক্ষ্মী দিদির আশ্রিত শ্রী কৃষ্ণচন্দ্র সেনগুপ্ত মহাশয় তাই লিখছেন, মার রাধাকৃষ্ণ ভজন পূজন দেখে, মা মানে লক্ষ্মী দিদি, লক্ষ্মী দিদিকে তিনি মাতৃ সম্বোধন করতেন। মার রাধাকৃষ্ণ ভজন পূজন দেখে কেউ কেউ ভাবেন যে তিনি হয়তো এই রামকৃষ্ণ রাজ্যের অন্তর্ভুক্তা নন, কিন্তু দুঃখের কথা তারা ভুলে যান যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সর্বদেবময় এবং তিনি মাকে যথার্থ বৈষ্ণব রূপে নিজ হাতে গড়েছিলেন। আর পরবর্তী সময়ে ঠাকুর তো স্বয়ং বলছেন যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং রামকৃষ্ণ। তাছাড়া আমরা জানি স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজকে ঠাকুর বলেছিলেন যে আমি দাপর যুগে গোপীদের সঙ্গে প্রেমের লীলা খেলা দেখিয়েছি। তো বিজ্ঞানানন্দজি মহারাজ বলছেন, আমি তখন কলেজের ছোকরা, তা আমি এই কথা শুনে হো হো করে হেসে উঠেছিলাম। কিন্তু ঠাকুর তাতে একটুও বিরক্ত না হয়ে এমনভাবে রাসলীলার বর্ণনা করেন যে রাস বিষয়ের গভীর তত্ত্ব সেদিন আমার চোখের সামনে যেন পরিস্ফুট হয়ে যায়। লক্ষ্মী দিদির উপদেশাবলী শ্রী রামকৃষ্ণের ভাব সম্পদে পূর্ণ থাকত এবং তিনি সর্বদা শ্রী রামকৃষ্ণের নাম উল্লেখ করতেন। অবশ্য তিনি প্রথমাবধি শ্রী রামকৃষ্ণকে অবতার রূপে গ্রহণ করেননি। তাই পুরীতে লক্ষ্মীনিকেতনে একবার শ্রী রামকৃষ্ণ স্মরণে যখন তার চোখ দিয়ে জল পড়ছিল, তখন পদপ্রান্তে উপবিষ্ট জনৈক শিষ্য তার সঙ্গে ঠাকুরের তুলনা করতে থাকলে দিদি মানে লক্ষ্মী দিদি ভর্ৎসনা মিশ্রিত অনুশোচনার সুরে বলেছিলেন, কিসে আর কিসে, তখন যদি
এত জানতে পারত। পরে কিন্তু তিনি ঠাকুরকে অবতার রূপে জেনেছিলেন এবং স্বয়ং রাধাকৃষ্ণের উপাসিকা হলেও ঠাকুরের উদার ভাব অবলম্বনে বহু প্রার্থীকে অন্যান্য মন্ত্রেও দীক্ষা দান করেছিলেন। কামারপুকুর, কলকাতা ও পুরীধাম তার শিষ্য শিষ্যা সংখ্যা 100-রও বেশি ছিল। এরা সকলেই শ্রী রামকৃষ্ণের ভাবে ভাবিত ছিলেন। লক্ষ্মী দিদি প্রায়ই কাকুরগাছি যোগোদ্যানে যেতেন অথবা বেলুর মঠেও যেতেন। সেখানে ঠাকুরের ত্যাগী সন্তানদের সঙ্গে লক্ষ্মী দিদি শ্রী রামকৃষ্ণ প্রসঙ্গ করতেন এবং তারাও তাকে বিশেষ শ্রদ্ধা করতেন। অল্প বয়স্ক সাধুরাও তার কাছে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের কথা শুনতেন। তবে এও ঠিক যে স্বামীজির প্রবর্তিত সেবা ও লক্ষ্মী দিদির অনুসৃত বৈষ্ণব সাধনার মধ্যে একটা পার্থক্য ছিল, যা দিদি নিজেও জানতেন। এই দৈব সম্পদ সম্পন্না কামারপুকুরের চট্টোপাধ্যায় কুলোদ্ভবা লক্ষ্মীমণি ছিলেন শ্রী রামকৃষ্ণের ভাই শ্রীযুক্ত রামেশ্বরের কন্যা। রামলাল তার অগ্রজ ও শিবরাম তার অনুজ সহোদর। শ্রী রামকৃষ্ণের সঙ্গে এই সম্পর্কবশত ঠাকুরের সন্তানবৃন্দের কাছে তিনি ছিলেন লক্ষ্মী দিদি। সকলে তাকে লক্ষ্মী দিদির নামেই ডাকত। এইভাবে সকলেরই তিনি খুব প্রিয় দিদি হয়ে ওঠেন। এবার 1270 সালের 1 ফাল্গুন মানে 1864 সালে বুধবার সরস্বতী পুজোর দিন বেলা 12টার সময় লক্ষ্মী দিদি পিতৃগৃহে ভূমিষ্ঠ হন। বাল্যকাল হতেই তিনি গৃহদেবতা শীতলা ও রঘুবীরের পূজা দিতে আনন্দ পেতেন। নীরব থাকাই ছিল তার স্বভাব। এমনকি বাড়ির লোক ছাড়া অন্য কারো সঙ্গে তিনি কথা বলতেন না। গ্রাম্য পাঠশালায় তিনি কিঞ্চিত অধ্যয়নও করেছিলেন। পরে দক্ষিণেশ্বরে বাসকালে শ্রী রামকৃষ্ণের নির্দেশে শরৎ ভাণ্ডারী নামক একটি 11 বর্ষ বয়স্ক বালক তাকে 2য় ভাগ অবধি পড়িয়ে দিয়েছিল। লক্ষ্মী দিদির বাল্যকালেই পিতা রামেশ্বর দেহত্যাগ করেন। মৃত্যুর পূর্বে তিনি স্থির করে যান যে গোঘাটের উত্তর পাড়ায় রামলালের এবং দক্ষিণ পাড়ায় লক্ষ্মীর বিবাহ হবে। সেই অনুসারে পিতার মৃত্যুর অল্প পরেই 11 বৎসর বয়সে লক্ষ্মীর বিবাহ হয়। এই সংবাদ দক্ষিণেশ্বরে রামলালের মুখে পেয়ে ভাব সমাধিতে মগ্ন শ্রী রামকৃষ্ণ বলেছিলেন সে বিধবা হবে। পাশে বসে হৃদয় চমকে ওঠে এবং আপত্তি করে যখন বলে যে মামা এ তুমি কি বলছো, তখন ঠাকুর বললেন কি করব বল, মা তো বলালেন। লক্ষ্মী মা শীতলার অংশ, সে ভারী একরোখা দেবী, আর যার সঙ্গে বিয়ে হলো সে সামান্য জীব। সামান্য জীবের ভোগে লক্ষ্মী আসতে পারে না, সে তো বিধবা হবেই। এর পূর্বেও কামারপুকুরে তিনি একদিন বলেছিলেন, মানে ঠাকুর বলেছিলেন লক্ষ্মী যদি বিধবা হয় তো ভালো হয়, তাহলে বাড়ির দেবতাদের সেবাদি করতে পারবে। বিবাহের 2-1 মাস পরেই লক্ষ্মীমণির স্বামী শ্রীযুক্ত ধনকৃষ্ণ ঘটক একবার একদিনের জন্য কামারপুকুরে আসেন এবং সেখান থেকে কর্মের সন্ধানে বেরিয়ে পড়েন। তারপর তিনি আর ঘরে ফেরেননি। 12 বৎসর অপেক্ষা করেও যখন কোনো সংবাদ এলো না, তখন শ্বশুর গৃহের আহ্বানে লক্ষ্মীমণি সেখানে গিয়ে কুশপুত্তলিকা দাহ ও শ্রাদ্ধাদি করে এলেন। তাকে স্বামীর সম্পত্তি গ্রহণ করতেও বলা হয়, কিন্তু
লক্ষ্মী দিদি প্রত্যাখ্যান করেন। শ্বশুর গৃহেও তার বাস করা হয়নি, কারণ তাতে ঠাকুরের অমত ছিল। ঠাকুরের দেহাবসানে একবার মাত্র তিনি সেখানে গিয়েছিলেন। লক্ষ্মী দিদির প্রথম জীবন কষ্টের সংসারে কাটে। তার বয়স যখন খুব অল্প, তখন শ্রী রামকৃষ্ণের কামারপুকুরে অবস্থানকালে একদিন গৃহে অন্ন না থাকায় লক্ষ্মী দিদির মা কন্যার খুঁটে 8 আনা পয়সা বেঁধে দিয়ে তাকে শ্রী রামকৃষ্ণের অজ্ঞাতসারে মুকুন্দপুরে অন্ন সংগ্রহ করতে পাঠিয়েছিলেন। লক্ষ্মী খালি হাতে ফিরে এলো। লক্ষ্মী যখন খালি হাতে ফিরে এলো, তখন ঠাকুর তা দেখে ফেলেন এবং জিজ্ঞাসা করেন যে সে কোথায় গিয়েছিল। তাকে সজল নয়নে লক্ষ্মী দিদি সব কথা বলে ফেলেন। অবস্থা বুঝে ঠাকুর তখনই গঙ্গা বিষ্ণুর সাহায্যে কামারপুকুরে ডোমপাড়ায় 1 বিঘা ও হৃদয়ের সাহায্যে শিয়রে 14 বিঘা জমি ক্রয় করালেন। শ্রীযুক্ত রামেশ্বরের পরলোক গমনের পর পরিবারের অধিকতর দুরবস্থা হলে লাহাবাবুদের স্বনামধন্য কন্যা প্রসন্নময়ী পরামর্শ দিয়েছিলেন যাতে বাবুদের দৈনিক অতিথি সেবার সময়ে রামলাল থালা নিয়ে উপস্থিত থাকেন এবং প্রসাদ বন্টনকালে থালাগুলি এগিয়ে দেন। অধিকন্তু চট্টোপাধ্যায় বংশের গৃহদেবতার সেবার জন্য লাহাবাবুরা সিধা পাঠাতেন। এইভাবে সেই দুর্দিনে চট্টোপাধ্যায় পরিবার প্রতিপালিত হয়েছিল। এরপর আমরা চলে আসছি 1872 সালে। 1872 সাল থেকে 1885 সাল পর্যন্ত লক্ষ্মী দিদি প্রায়ই দক্ষিণেশ্বরে থাকতেন। তখন শ্রীমা ও লক্ষ্মী দিদিকে ঠাকুর রহস্য করে সুখসারী বলে উল্লেখ করতেন, কারণ তারা যেন সেই নহবতে পিঞ্জরায় খাঁচায় বাধা থেকে বাস করতেন। নহবত ছিল পিঞ্জর প্রায়, অর্থাৎ একদম খাঁচার মতো। এই সময়ে ঠাকুরের কাছে লক্ষ্মী দিদির শিক্ষা দীক্ষার সুযোগ ঘটেছিল। ঠাকুরের সেবার জন্য শ্রী মায়ের শ্যামপুকুরে এবং পরে কাশীপুরে থাকাকালে লক্ষ্মী দিদি প্রায়ই তার সঙ্গে ছিলেন। তিরোভাবের প্রাক্ষণে ঠাকুর শ্রী মাকে বলেছিলেন, লক্ষ্মীকে একটু নজরে রেখো, সে করে খাবে, তোমাদের উপর ভার হবে না। এরপর বৃন্দাবন ও পুরী গমনকালে শ্রী শ্রী মা লক্ষ্মী দিদিকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তারপরে শ্রীমার কোনো নির্দিষ্ট বাসস্থান ছিল না। সম্ভবস্থলে লক্ষ্মী দিদি তার সঙ্গে থাকতেন অথবা কামারপুকুরে বাস করতেন। শ্রীযুক্ত রামলালের স্ত্রী বিয়োগ হলে তিনি ভগিনীকে দক্ষিণেশ্বরে নিজ কুটিরে এনে রাখেন। এই গৃহে লক্ষ্মী দিদির প্রায় 10 বছর কাটে। এই স্থানে তিনি দীক্ষা ইত্যাদির দ্বারা শিষ্যমণ্ডলী গড়ে তোলেন, অর্থাৎ দীক্ষা দান করা বা তার কাছে ভক্তরা নানা রকম ইষ্ট কথা শুনতে আসতেন। ক্রমে শিষ্যগণ তার জন্য শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। কাকলি, মালবিকা, রুদ্রাণী, শুভ সন্ধ্যা। আমরা ঠাকুরের ভাইঝি লক্ষ্মী দিদির কথা শুনছি। তো এই সময়ে লক্ষ্মী দিদির শিষ্যেরা তার জন্য ইটের একটা দোতলা বাড়ি তৈরি করে দেন। এই গৃহে আরো 10 বছর বাসের পর তিনি পুরীধামে চলে যান। দক্ষিণেশ্বরে ঠাকুর লক্ষ্মী দিদিকে খুব সাধন ভজনের উপদেশ দিতেন। রাত্রি প্রভাতের পূর্বেই তিনি ঝাউতলায় যাবার পথে লক্ষ্মী দিদি ও শ্রী মাকে শয্যা ত্যাগের জন্য আহ্বান জানাতেন। তারা ওঠেননি বুঝতে পারলে দরজায় ঠাকুর জল ঢেলে দিতেন। তাতে বিছানা ভিজে যাবার ভয়ে তারা তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়তেন। কোনো কোনো দিন আবার ভিজেও যেত। তারা নহবতের ঝাঁপে
অঙ্গুলি প্রমাণ ছিদ্রের মধ্যে দিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণের লীলাবিলাস সন্দর্শন করতেন। ঠাকুর লক্ষ্মীমণিকে একদিন বলেছিলেন, ঠাকুর দেবতাকে যদি মনে না পড়ে তো আমায় ভাববি, তাহলেই হবে। ঠাকুর লক্ষ্মী দিদিকে একদিন বলেছিলেন, ঠাকুর দেবতাকে যদি মনে না পড়ে তো আমায় ভাববি, তাহলেই হবে। লক্ষ্মী দিদি ঠাকুরকে গুরু বলে জানতেন এবং গুরু ও ইষ্টে অভেদ অভেদ বুদ্ধি রাখতেন। লক্ষ্মী দিদি ঠাকুরকে গুরু বলে জানতেন এবং গুরু ও ইষ্টে অভেদ বুদ্ধি রাখতেন। তিনি এও বলতেন যে ঠাকুর অবতারী, অর্থাৎ তিনি অবতীর্ণ হয়েছেন এই জগতে মানুষকে উদ্ধার করবার জন্য, জীবকে উদ্ধার করবার জন্য। মা শীতলা একদিন স্বপ্ন যোগে ঠাকুরকে বলেছিলেন, আমি এক রূপে ঘটে আর রূপে তোমাদের লক্ষ্মীতে, লক্ষ্মীকে খাওয়ালেই আমাকে খাওয়ানো হবে। স্বয়ং মা শীতলা ঠাকুরকে এই দর্শন দেন। সরি। কাশীপুরে তিনি লক্ষ্মী দিদিকে দুবার শীতলা মায়ের জ্ঞানে পূজা করেছিলেন। গিরিশচন্দ্রকে তিনি একবার বলেছিলেন, লক্ষ্মীকে মিষ্টি টিষ্টি একদিন খাইও, তাহলে মা শীতলাকে ভোগ দেওয়া হবে, তারই অংশ। একবার ঠাকুরের সাধ হয়েছিল যে লক্ষ্মীকে বালা ও হার পরাবেন, কিন্তু তিনি তা পূর্ণ করে যেতে পারেননি। ভক্তগণ পরে তা জানতে পেরে ওইগুলি গড়িয়ে দিয়েছিলেন। কিন্তু ত্যাগে সুপ্রতিষ্ঠিতা দিদি একদিন মাত্র পরে বালা জোড়া অপরকে দিয়েছিলেন এবং হারও কিছুদিন পরেই তার কণ্ঠ থেকে তিনি খুলে রাখেন। সংসারে আজন্ম বিতৃষ্ণা বশত তিনি একবার পুনর্জন্ম বিষয়ে ঠাকুরকে বলেছিলেন, আমাকে তামাক কাটা করলেও আর আসছি না। ঠাকুর তার উত্তরে নিজের লীলার কথা স্মরণ করে বলেছিলেন, যাবি কোথায়? কলমির দল টানলেই আসতে হবে। দক্ষিণেশ্বরে বাসকালে লক্ষ্মী দিদি বিদ্যাপতি ও চণ্ডীদাসের পদাবলী পাঠ করতেন এবং গান গেয়ে শ্রী মাকে শোনাতেন। কাশীপুরে অবস্থানের সময় ঠাকুর একবার তাকে ও মাস্টারমশাইয়ের সহধর্মিণীকে ভিক্ষা করতে পাঠিয়েছিলেন। শ্রী রামকৃষ্ণের তিরোধানের পর লক্ষ্মী দিদি অনেক তীর্থে গিয়েছিলেন। মায়ের সঙ্গে তার বৃন্দাবন ও পুরীধামে গমনের কথা তো আমরা আগেই শুনলাম। এরপরেও তিনি কয়েকবার বৃন্দাবনে গিয়েছিলেন। তার অপেক্ষা অধিক বয়স্ক এক ভক্ত ও কামারপুকুরে রুক্মিণী নামে জনৈকা শিষ্যার সঙ্গে তিনি যেবারে বৃন্দাবন যান, সেবারে ভক্তটি লু লাগায় বৃন্দাবনেই দেহত্যাগ করেন। চিতাগ্নি নির্বাপিত হবার পূর্বেই দিদি রুক্মিণীকে আবাসস্থল সংস্কারের জন্য পাঠিয়ে দিলেন। রুক্মিণী এই অবকাশে বাক্স ভেঙে 200 টাকা নিয়ে পলায়ন করল। দিদি গৃহে ফিরে দেখলেন যে কয়েকানা পয়সা ছাড়া তিনি অকস্মাৎ সম্পূর্ণ সম্বলহীন। পূর্বে এক ব্রজবাসী তার দানে পুষ্ট হয়েছিলেন, কিন্তু তিনি এখন দিদিকে মাথা গোঁজবার স্থান দিতেও সম্মত হলেন না। নিরুপায় দিদি সাহায্যের জন্য দেশে পত্র লিখে দিন কয়েক বাসি রুটি অল্প মূল্যে কিনে তার দ্বারা জীবন ধারণ করতে লাগলেন। 6-7 দিন পরে এক শিষ্য কামারপুকুর থেকে এসে তাকে দেশে নিয়ে গেল। এদিকে রুক্মিণী শীঘ্রই মৃত্যুশয্যায় শায়িত হয়ে দিদির কাছে অপরাধ স্বীকার করলো এবং জানালো যে অর্থ আবার ফিরিয়ে দেওয়া
অসম্ভব, কারণ সেই টাকা সে তার ভাইদের দিয়েছে। সে লক্ষ্মী দিদির কাছে ক্ষমা ও প্রসাদ চাইল। তিনিও অম্লান বদনে সেই রুক্মিণীকে ক্ষমা করেন। পুরীধামেও তিনি কয়েকবার গিয়েছিলেন। এছাড়া গয়া, কাশী, গঙ্গাসাগর প্রভৃতি তীর্থ তিনি দর্শন করেছিলেন। পুরীধামের প্রতি তার একটা স্বাভাবিক প্রীতি ছিল। ভক্তগণ সেখানে তার জন্য একখানি ইটের তৈরি বাড়ি প্রস্তুত করে প্রস্তর ফলকে নাম লিখে দিয়েছিলেন লক্ষ্মী নিকেতন, এবং ওই ফলকের ওপরে অঙ্কিত ছিল জয় প্রভু রামকৃষ্ণ। দক্ষিণেশ্বর থেকে সদল বলে পুরীধামে গিয়ে লক্ষ্মী দিদি 1330 বঙ্গাব্দের 4 ফাল্গুন ওই গৃহে প্রবেশ করেন এবং অবশিষ্ট জীবন সেখানেই যাপন করেন। বুধবার, ইংরেজি 1926, 24শে ফেব্রুয়ারি ওই গৃহে মহাসমাধিতে লক্ষ্মী দিদি নিমগ্ন হন। অর্থাৎ মায়ের দেহ রাখার পর, মায়ের প্রকট লীলার পর আরো 6 বছর মতো, 5.5 বছর তিনি ছিলেন। ইংরেজি 1926, 24শে ফেব্রুয়ারি বুধবার ওই বাড়িতে তিনি মহাসমাধিতে নিমগ্ন হন। লক্ষ্মী দিদির গঙ্গা ভক্তির কথা বিশেষ উল্লেখযোগ্য। দোতলার ছাদ থেকে গঙ্গা দর্শন করবার আশায় তিনি দক্ষিণেশ্বরে দ্বিতল গৃহ নির্মাণ করে উপরে ঠাকুর ঘর করতে বলেছিলেন। তা ব্যয়সাধ্য বলে তিনি যথেষ্ট অর্থ সংগ্রহ না হওয়া পর্যন্ত স্বল্পায়তন মৃত্তিকা গৃহেই দীর্ঘকাল কাটিয়েছিলেন। শেষবারে ওই বাড়ি ছেড়ে পুরীধামে গমনকালে মা ভবতারিণী ও গঙ্গাকে বলে গিয়েছিলেন যেন দক্ষিণেশ্বরে গঙ্গা তীরে তার দেহত্যাগ হয়। পুরীতে সময় আসন্ন জেনে তিনি দক্ষিণেশ্বরে ফিরে যেতে চাইলেও তার সে আশা পূর্ণ হয়নি। কিন্তু পুরীধামে জগন্নাথের কোলেই তো তার শেষ নিঃশ্বাস পড়ে। লক্ষ্মী দিদির দৈনন্দিন জীবন এক টানা সাধনায় পূর্ণ ছিল। পুরীতে লক্ষ্মী নিকেতনে বাসকালে তিনি প্রত্যহ ভোর 3টেয় উঠে শৌচাদি সমাপন করে যথাক্রমে শ্রীরামকৃষ্ণ, শিবদুর্গা, মহাপ্রভু ও রাধাকৃষ্ণের স্মরণ করে দীর্ঘকাল জপ করতেন। পরে সামান্য প্রসাদ নিয়ে 9টা বা 10টার সময় স্নান করে আবার 11টা 12টা পর্যন্ত জপ করতেন। বিকালে তিনি আরো একবার মালা নিয়ে বসতেন এবং সন্ধ্যা পর্যন্ত 2 ঘন্টা আবার জপ করতেন। সঙ্গে সঙ্গে হরিনাম কীর্তনও চলত। অবশেষে রাত্রি 8টার সময় রাস পঞ্চাধ্যায়ের 1 অধ্যায় আবৃত্তি করে প্রসাদ গ্রহণান্তে তিনি শয়ন করতেন। এই যে ছোট্ট ছবিটা আমরা দেখলাম, কি অপূর্ব! হ্যাঁ, কষ্ট কি তার ছিল না? এই তো শেষ সম্বল 200 টাকাও চুরি হয়ে যায়, কিন্তু কোনো কিছুই তাকে, তার যে ঈশ্বরীয় পথে চলা, তার মনের যে সাধনা, শান্তি, তৃপ্তি, সেখান থেকে কেউ টলাতে পারেনি। তার রাধাকৃষ্ণ প্রেম এতই সুগভীর ছিল যে একবার ভোর 4টে থেকে রাত 9টা অবধি অবিরাম রাধাকৃষ্ণ কথার পরেও তার বিরামের লক্ষণ না দেখে ভক্তরা তার মুখে হাত চাপা দিয়ে বন্ধ করে দেন। ভোর 4টে থেকে রাত 9টা অবধি অবিরাম তিনি রাধাকৃষ্ণ নাম করছেন। বৃন্দাবন সম্বন্ধে তিনি বলতেন, আমি বৃন্দাবনের লোক, অথবা বলতেন, তোমরা জানো না আমি গোপবালা। বৈষ্ণব ভাবে ভাবিতা লক্ষ্মী দিদি প্রয়োজন স্থলে স্বীয় ধারা অব্যাহত রাখবার জন্য অসীম সাহস প্রদর্শনেও পশ্চাৎপদ হতেন না। একবার উপেন্দ্র লাহা মশাই কামারপুকুরে চট্টোপাধ্যায় বংশের
কুলদেবতা শীতলার সামনে ছাগ বলি দিতে উদ্যত হলে লক্ষ্মী দিদি তাকে নিষেধ করেন, কিন্তু তাতেও লাহা মহাশয়ের সংকল্প ত্যাগ হলো না। তাতে দিদি প্রাণপণে বাধা দিতে লাগলেন এবং তার দৃঢ়তার কাছে উপেন্দ্র বাবুকে নিরস্ত হতে হলো। আজকে ভুলে গেলে চলবে না, তখন মেয়েদের স্থান সমাজে কিন্তু আজকের মতো ছিল না। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে লক্ষ্মী দিদির কতখানি দৃঢ়তা তা বোধহয় আমরা কল্পনাও করতে পারবো না। তদবধি আর কেহ মা শীতলার কাছে বলি প্রদানে প্রবৃত্ত হয়নি। সাধন সিদ্ধা লক্ষ্মী দিদি শেষ বয়সে অন্যান্য অশেষ গুণাবলীর সঙ্গে এমন একটি সর্বজনীন উদার স্বভাব প্রকটিত হয় যে একদা জয়দেব গোস্বামীর উৎসব উপলক্ষে কেন্দুবিল্ল গ্রামে গমন করে তিনি ভক্তির আতিশয্যে জাতি বিচার ছেড়ে দিয়ে গোস্বামীজির সকুলোদ্ভব যুগী জাতীয় বৈষ্ণবদের অন্নগ্রহণেও সংকুচিত হননি। তখন তো সমাজ অত্যন্ত সংকীর্ণ ছিল, এর ছোঁয়া ওর ছোঁয়া, উঁচু জাত নিচু জাত, এইরকম বিভেদে মানুষ এতটাই জর্জরিত ছিল যে তখন এইভাবে একজন ব্রাহ্মণ বিধবার অন্য নিচে জাতের পক্ষ অন্নগ্রহণ এক অদ্ভুত স্বাক্ষর রেখে যায়। বৈষ্ণব ভক্তিও তার তুল্য রূপ ছিল। প্রার্থী বৈষ্ণবের আকাঙ্ক্ষা পূরণার্থে তিনি নিজের বহুমূল্য শীতের বস্ত্র অকাতরে তাদের হাতে তুলে দিতেন, অথচ ত্যাগীদের জীবনে বিন্দুমাত্র স্খলনের আভাস পেলে তিনি অগ্নিমূর্তি ধারণ করতেন। একবার জনৈক সাধুকে মাত্রাতিক্রম পূর্বক মেয়ে মহলে মিশতে দেখে লক্ষ্মী দিদি বলেছিলেন, ছি ছি, সাধু হয়ে মেয়ে মানুষের পেছু পেছু ছোটা। দাদা, তুমি সিংহের শাবক হয়ে শৃগালের আচরণ করছো। শেষ বয়সে যারা তাকে দেখেছেন তারা জানেন শ্রীরামকৃষ্ণের কথা বলতে বলতে তিনি ভাব সমুদ্রে নিমগ্ন হয়ে কিরূপ বাহ্য জ্ঞান হারাতেন। তার সমস্ত হৃদয় শ্রীরামকৃষ্ণের প্রতি অগাধ ভক্তিতে পূর্ণ ছিল। তিনি বলতেন, আমি যা কিছু জেনেছি বা শিখেছি সবই ঠাকুর হতে। কামারপুকুর, দক্ষিণেশ্বর, শ্যামপুকুর ও কাশীপুর ঠাকুর এই অশেষ স্নেহপাত্রী। ঠাকুর এই অশেষ স্নেহপাত্রী এই ভ্রাতুষ্পুত্রীটিকে কতভাবেই না শিক্ষা দিয়েছিলেন। বস্তুত লক্ষ্মী দিদির জীবনী আলোচনা করে পূজ্যপাদ স্বামী শঙ্করানন্দজি তাই বলছেন, লক্ষ্মী দেবীর জীবনী মধ্যে হিন্দু বৈধব্য জীবনের নিষ্ঠা, ভক্তি ও ভাবরাজ্যের অপার আনন্দ ও দৈবী সম্পদের স্ফুরণ, এইসব বিষয়গুলি আমরা দেখতে পাই। শ্রীরামকৃষ্ণ দেবের লীলা ও উক্তিসমূহের অক্ষুণ্ণ সত্যতাই এটি প্রকাশ করে। অর্থাৎ ঠাকুরের যে কথা, সেই কথা যেন একেবারে লক্ষ্মী দিদির মধ্যে মূর্তি ধরেছে। আবার লক্ষ্মী দিদির কথা বলতে গেলে আরেকটি কথাও মনে পড়ে যায় নাকি, মা তখন ঠাকুর প্রকট লীলা সমাপন করেছেন। মা তখন কামারপুকুরে বড় কষ্টে আছেন, কাপড় সেলাই করবার ছুতো নেই, গিট দিয়ে কাপড় পরছেন। খাবারে নুন জোটে কি জোটে না, কোনোদিন ভাতও জোটে না। শাক সেদ্ধ, তা একটু ঘরের সামনে শাক বুনেছেন, সেই শাক লক্ষ্মী দিদি মারিয়ে মারিয়ে চলে যাচ্ছে। মা বলছেন, ওরে লক্ষ্মী, অমন করে মারাসনি। কিন্তু কে কার কথা শোনে? নরলীলা নরবধ, অর্থাৎ এই মহামায়ার আঙিনায় যখন
অবতার তার পার্শ্বদের নিয়ে তার নরলীলা নাট্যটি অভিনয় করেন, তখন তাদের মধ্যে দোষ গুণ উভয়ই পরিলক্ষিত হয়। কিন্তু এই দোষটি যেন আমাদের কাছে বড় না হয়, আমরা যেন লক্ষ্মী দিদির এই সমগ্র যে জীবন কথাটি শুনলাম সেই জীবন কথাটি লক্ষ্য রাখতে পারি। আর সর্বোপরি লক্ষ্মী দিদির কাছে এরপরে সব পর্বে আমরা শুনব তিনি ঠাকুরকে কিভাবে দেখেছেন। স্বামী চেতনানন্দজি মহারাজের শ্রী রামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি সেই বই থেকে আমরা এর পরের অংশটুকু শুনব। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আগামীকাল আমাদের একটি বিশেষ প্রোগ্রাম আছে, সকালবেলা 10:30 এরকম সময়। সবাই একটু সতর্ক থেকো, একটু চেষ্টা করো লাইভে থাকতে, কেমন? জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকে আমরা এই লাইভটি সকলকে নিয়ে দেখব একসঙ্গে। জয় রামকৃষ্ণ।